মানুষ বলে না, বাবা এবং মেয়ের মধ্যে সম্পর্ক একটা আলাদা রকমের সম্পর্ক, একটা অদ্ভুত সম্পর্ক। আমার পাখির আর পাখির পাপার সম্পর্ক যেন সারা জীবন এরকমই থাকে, ওরা যেন খুব ভালো থাকে, সারা জীবন যেন পাশে থাকে। আমার হাজব্যান্ড বাড়ি আসার পরে ভালোভাবে রেস্টও নিতে পারিনি। ওর পাপার সঙ্গে ঘুরে বেড়াবে এইভাবেই রাস্তা দিয়ে। আর প্রচণ্ড মশা হয়েছে, ওই জন্য আমার হাজব্যান্ড কী করছে, ওই র্যাকেট নিয়ে ওই মশা মারছে। সন্ধ্যা হতে না হতেই আবার বায়না শুরু হয়ে গেছে, কারণ শরীরটা তখনও সুস্থ হয়নি। ও ওর পাপার সঙ্গে ঘুরতে যেতে চায়, কিন্তু এই টাইমে তো নিয়ে যাওয়া তো সম্ভব নয়। আমার মেয়ে এখন কানে ফোন দিয়ে কথা বলতে হয়, সেটা খুব ভালো করে শিখে গেছে। ওটা রিমোট ভাবছে ফোন, তো ওটা বারবার ঘাটছে, টিপছে, আর ওই বারবার ও কানে দিচ্ছে। আর এদিক থেকে ওর পাপা কোথায় যেন বের হচ্ছিল, ও বুঝতে পেরে গেছে। ওর পাপাকে ও যেতেই দিল না। শেষমেশ আমার হাজব্যান্ড আবার ফিরে আসলো, ফিরে এসে বলছে না না, আমি যাইনি, আমি যাব না বলে আবার পাশে শুয়ে পড়লো। দেখো, আবার শান্তশিষ্ট মেয়ে। আর আমি সেই প্রায় 10 মিনিট আগে ওকে একটা ওষুধ দিয়েছিলাম, ওষুধটা ও মুখের মধ্যে নিয়েই, দেখো মুখের মধ্যে রয়েছে কিন্তু ওষুধটা নিয়ে ও সেইভাবেই 10 থেকে 20 মিনিট ও মুখের মধ্যে দিয়ে রেখে দিয়েছে। ঠিক ওর পাপাও নাকি ছোটোবেলায় এরকম করতো, মুখের মধ্যে ওষুধ নিয়ে রেখে দিত, গিলতো না। ঠিক ওর পাপার জেরক্স কপি হয়েছে। ওকে আমি ওষুধ দিয়েছি, ও ওষুধটা গেলেও নি, ও ওইভাবেই মুখের মধ্যে রেখে দিয়েছে, পরে একটু করে ফেলে দিয়েছিল। আর কাদের বাড়িতে ফ্যান চলেছে আমাকে কমেন্টে জানিও। আমার পাখি ওষুধ খেয়ে জ্বরটা নেমে যাচ্ছিলো আর বারবারও ঘেমে যাচ্ছিলো, ওই জন্য ফ্যান আমি কাল সারা রাত চালিয়ে আমার ঘুমাতে হয়েছে। যাক, ভগবানের কৃপায় আমার পাখি আগের তুলনায় অনেক ভালো আছে। ও এখন অনেকটাই সুস্থ, ও নর্মাল সবার মতোই এখন খেলা করছে। ও অসুস্থ থাকলে একটু খুব চুপচাপ হয়ে যায়, একটু না অনেকটাই চুপচাপ হয়ে যায়, একদম নেতিয়ে পড়ে। তো এখনও খুবই ভালো আছে। তো আজকের মতো ব্লগ এখানেই, টাটা, সবাই ভালো থেকো।